সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসিনি অন্তর, আসিনি আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো, শোনার ক্ষমতা আসেনি? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবকরা গজলটা শুনতে কি খারাপ লাগছে? নাচের আসলে শুনলে কি খারাপ লাগে? ওলা পানগুলো একদম কাছে বসে আমার দেখার, সামনে বসলে তো মাঠটা পুরো হয়ে যেত। এরপর কাছে যেতে এসেছে ফেলবো কোথায় বলো? নাতে রাসূল শোনা নবীর সাহাবীদের সুন্নাত, নবীর সুন্নাত। নাতে রাসূল শোনা কি নবীর সুন্নাত, আর নাতে রাসূল বলা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন ঠিক থাকে ঠিক? নাতে রাসূল কি ভালো লাগে? এই গজলটা যদি আমি চট্টগ্রাম গাইতাম তাইলে কিন্তু এই সুরে গাইতাম না। বলবো কোন সুরে গাইতাম? বলবো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার সাউন্ড বেড়েছে, আপনাদেরও বেড়ে গেছে, এটাই নিয়ম। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ঠিক না? শান্তি লাগছেনি? এখন বলুন তো, আল্লাহ আমার রাসূল কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমার রাসূল আজকের মাহফিলে আশিকদের অবস্থা দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, করে করে চালো, কোরআন সুন্নাহর আলো, করে করে চালো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সেবা করো। রমজান মাস চলতেছে, এই জন্য ওয়াজটা করা লাগতেছে। এমন মুকুন্দপুরে এমন সংসার আছে, সন্তান বিল্ডিং করে বসে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দুঃখিনী ভাঙ্গা করে শুধু পানি দিয়ে ইফতার করে। এমন সমাজে চিত্র দেখা যায় কি যায় না? বন্ধু, আমার
নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য একটা যুবক একটা মেয়ের প্রেমে ফানা ছিল, যুবকটা মেয়ের প্রেমে পাগল ছিল। এবার ছেলেটা মেয়েটারে বিয়ের প্রস্তাব দিল। আমার দেশের ভিতরে অনেক ধরনের পরকীয়া আছে না নাই? এই পরকীয়ার কারণে গত কয়েকদিন আগে শুনলাম কিতা না কিতা হইল কেন না না আরে না ওই যে জামা হইলো কাতার না কোন জায়গা আর বউ মরিয়াছে দেশ ইকরা না কিতা করে ইকরা না কিতা না আছে না আলবির বউ। হ্যাঁ এরকম রে এরকম না জানে না কিছু রে পত্রিকা পড়ে না রে কি সত্য নেই জামাই বিদেশ কিতালে লাগছে বউ মরিয়াছে আর কি লেগে মরছে আল্লাহ জানে। একটা এলাকা ইটা বাদ দাস না ইটা কইতাছ আজরা দরবার লাগাইছ না আমি কই কি তারে কি ফুলাবান আকনা ফুলাবান ওই যে হনবুচ্চনি কিতা একটা তো মনে রাখবেন হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। ফুলাবান প্রত্যেকটা মোবাইল চেক করলে দেখবেন শুধু হাই লেখা হাই। হোয়াটসঅ্যাপে লক, ইমুতে লক, ভাইবারে লক, ফেসবুকে লক, মোবাইলে লক, লক লক। জামাই বউ দুইজন লক লাগাই গেছে, মনে সমস্যা আছে। যদি জানে এইটা হলে আরেক কথা। লক শব্দটা খুব খারাপ, এরপরও লক লাগে কারণ বিভিন্ন মানুষ মোবাইল টোবাইল ধরতে পারে, বিকাশ টিকার টাকা নিতে পারে আবার খুলে টুলে, এটা ঠিক আছে। কিন্তু একটা কথা ভাই সাহেব, হারামের মধ্যে আরাম নাই। আরাম আছে না? একটা ছেলে মেয়ের প্রেমে পাগল আছে, পাগল তো হয়েছে ঠিক আছে, এ আবার এক হিসাবে ভালোই পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিচ্ছে। আর আঙ্গদের সাথে বিয়ার প্রস্তাব দেওয়ার আগে 5 বছর রিলেশন। কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আমি যে কথাটা কইছি একবার সঠিক কথা কইছি, কিন্তু এখন ঠিক না বেঠে 100 সঠিক কথা বলছি। রাইট না? রাইট রাইট হ্যাঁ রাইট। ছেলেটা আবার ভালো, এটা হাদিস শরীফ আছে। এই হাদিসটা যেটা বলতেছি এটা হাদিসে আছে। তো ছেলেটা মেয়ের পছন্দ হইছে, সাথে সাথে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা সাথে সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ছেলেটা কয় আমি এত প্রস্তাব দিলাম, আমার প্রত্যাখ্যান করলো। পাশাপাশি আরেকটা ছেলে মেয়েটার প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেছে। এখন মেয়েটা বিয়ে বসেও গেছে। আমার ছেলেটার মনের মধ্যে একটা রাগ আনছে, রাগাই না কয় আমিও তো ছেলে, ও তো ছেলে, আমি কি দেখতে কম খারাপ নেই? আমি বিয়ে প্রস্তাব দিলাম, আমার সঙ্গে তার বিয়ে বসলো না, আরেক বেচারা আমার যদি দেখতে আরো নগণ্য, তার কাছে বিয়ে হয়ে গেল। এই কথা যখন দেখলো, দেখার পরে ছেলেটার মনে একটা চিন্তা ঢুকছে শয়তানি, যে আমার জন্য অপছন্দ করছে, যা আমি মাইরালাম। মেয়েটার ছেলেটা মাইরা লাইছে।